জামাতের কাছে পূর্বেও নারীরা নিরাপদ ছিল না, বর্তমানেও নয়, ভবিষ্যতেও নিরাপদ থাকবে। নারী কর্মী জন্ম, উনি কিভাবে নারীদেরকে এই কথা বলে যে স্ত্রী আছে সে তো একজন ডাক্তার, আপনি তাকে কি চোখে দেখেন? চাইতে গেলাম অধিকার, হয়ে গেলাম প্রতিকার। চাইতে গেলাম অধিকার, হয়ে গেলাম প্রতিকার। নারী নয় বেশ্যা, এমন হাজার করলি হাত, চাইতে গিয়ে অধিকার, হয়ে গেল বেশ্যা। চাইতে গিয়ে অধিকার, চাইতে গিয়ে অধিকার, এমন হাজার করলি হাত, বেশ্যা থেকে আইডি দেয়, এমন হাজার করলি হাত। নারী নয় প্রতিকার, নারী নয় প্রতিকার, সবটুকুই ক্ষমতা। নারী নয় প্রতিকার, সবটুকুই ক্ষমতা। নারী নয় প্রতিকার। নারী অবমাননার যে মন্তব্য দিয়েছে তার কি আর বলে কিছু বলতে হ্যাক করলে তো এটা 8 ঘন্টা পরে উনি এটা ইয়ে করতে পারবেন না, আর আগে হ্যাক করলে বুঝা যায়। পুরো বাংলাদেশের নারীরাই প্রতিবাদ জানাচ্ছে আজকে। এই নারীদের, উনি একজন নারী কর্মী জন্ম, উনি কিভাবে নারীদেরকে এই কথা বলে থাকে, আবার নারীদের ভোট উনি কিভাবে চেয়ে থাকে। একটা টেস্ট কেস করেছেন, টেস্টের মতো, যে এখানে উনি পরীক্ষা করে দেখলেন যে আসলে যে আমি বললে কি হয় না হয়, তো সেটি দেখার জন্য। তো এখন আমার মনে হয় যে উনি নিজে এই মহিলাদের বা নারীদেরকে গিনিপিগ হিসেবে ব্যবহার করতে যাচ্ছেন। যে আমি দেখি না যে নারী বিদ্বেষী আমার আচরণগুলা, উনি ওনার একটা বক্তব্যে বললেন যে রানী করে রাখবে কিন্তু কামলা বানাবে না। কর্মজীবী নারীদের উনি বিভিন্ন কথার মাধ্যমে এবং তার দলের যদি কেউ যোগ্য হয় কিন্তু কোনোদিন প্রধান হতে পারবেন না। তো আমরা তাকে জানাইতে চাই, তাকে অনুরোধ করতে চাই, আপনি আপনার নিজের যে স্ত্রী আছে সে তো একজন ডাক্তার, আপনি তাকে কি চোখে দেখেন? আপনিও কি সেটি ধারণ করেন যে কর্মজীবী নারী মানে পতিতা? তাহলে আপনি নিজের স্ত্রীকে কিভাবে অসম্মান করলেন? আমরা তার স্ত্রীর বক্তব্য চাই যে উনি এটা কিভাবে ব্যাখ্যা করবেন। এবং উনি যে বললেন যে নারীরা যদি যোগ্য হয় সে কেন এমপি হবে না, কেন মন্ত্রী হবে না, সে যদি যোগ্য হয় প্রধানমন্ত্রীও হইতে পারে। তো এরকম যে সীমিত আকারে নারী বিবর্জিত রাজনৈতিক দল হয়ে যাচ্ছে জামাত ইসলামী। নারীরা, বাংলাদেশের নারীরা, তারা চায় এই দেশকে সেবা করতে, তারা চায় বেগম খালেদা জিয়া হইতে, তারা চায় জোবাইদা রহমান হইতে, তারা চায় ব্যারিস্টার জাহিদুর রহমান হইতে। কিন্তু তাদেরকে এই সীমিত করে দেওয়া, সেটি আমার মনে হয় বাংলাদেশের নারীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। এবং 52% নারীরা এই দেশে বসবাস করে এবং তারা ভোটার। তাদেরকে কোনোভাবেই বাদ দিয়ে বাংলাদেশে প্রকৃত গণতন্ত্র সম্ভব না। এবং নারীরা ভোটের মাধ্যমে প্রমাণ করবে যে জামায়াত ইসলামীর আমিরের দেউলিয়াত্ব তার কোনোদিনই জামানত টিকে নেই। এর আগে নির্বাচনে, এবারও ঢাকা 15 আসনে তার নির্বাচনে তার জামানত বাজেয়াপ্ত হবে। ধন্যবাদ আপনাকে। জামাতের মতো লোক 71-এ যেখানে নারীদেরকে অপমাননা করেছে, বিদেশি শক্তি দিয়ে আমার দেশের নারীদের ইজ্জত লুণ্ঠন করেছে, সেই 71-এর অপশক্তি ক্ষমতায় আসলে নারীদেরকে সম্মান করবে। আপনারা জানেন নির্বাচনী প্রচারণায় জামাতের একজন এমপি প্রার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে যেখানে নারীরা ব্যাপক ভূমিকা রেখেছে, ওই শিক্ষা প্রতিষ্ঠানের মেয়েদেরকে বলেছে পতিতা। জামাতের একজন আমির যিনি রাষ্ট্র পরিচালনা করার স্বপ্ন দেখেন, উনি ওনার টুইটার সাবেক আইডি থেকে যেখানে বলা হয়েছে যে নারীরা, কর্মজীবী নারীরা বেশ্যার সমতুল্য করেছে, একজন লোক যিনি তার ফেসবুক আইডি নিরাপত্তা দিতে পারে না, সেই লোক ক্ষমতায় আসলে কিভাবে বাংলাদেশের 18 কোটি জনগণের নিরাপত্তা নিশ্চিত করবে? জামাতের কাছে পূর্বেও নারীরা নিরাপদ ছিল না, বর্তমানেও নয়, ভবিষ্যতেও নিরাপদ থাকবে।